অদ্ভুত এক বন্ধন, অদ্ভুত এক সম্পর্ক আর নিষিদ্ধ মানুষের কামনা বাসনা যখন সামাজিক নিয়মকানুনে দমন করা হয় তখন তা অন্য রূপে কখনো ভয়ঙ্করভাবে প্রকাশ পায়। আমিষ, হ্যাঁ আমিষ এমন এক সিনেমা যেটা তোমাদের কাছে অদ্ভুত ও লোমহর্ষক মনে হবে। চলো শুরু করা যাক আমিষ মুভির গল্পটা প্রধানত মাংসকে কেন্দ্র করে। তোমরা হয়তো মনে মনে ভাবছো এ আবার কি। হ্যাঁ বন্ধুরা, এমন এক গল্প বা কাহিনী যা তোমরা আগে কখনো শোনোনি। ইনি হলেন নির্মালী, পেশায় উনি একজন ডক্টর, শিশু রোগ বিশেষজ্ঞ। আর ইনি হলেন সুমন, পিএইচডি ছাত্র, উত্তরবঙ্গের মানুষের খাদ্য নিয়ে গবেষণা পড়াশোনা করছে সে। সুমন হোস্টেলে থাকে, সেও তার বন্ধুরা মিলে ছাগল, মুরগি, খরগোশ ইত্যাদি সব কিনে তাদের এক নির্দিষ্ট জায়গা ছিল, সেখানে সুমনের নেতৃত্বে রান্না করে খেত ও আনন্দ উপভোগ করত। একদিন সুমনের এক বন্ধু অতিরিক্ত মাংস খেয়ে ফেলে এবং সে অসুস্থও হয়ে পড়ে। সুমনের সেই বন্ধুর বাড়ির একটু দূরে থাকতো ডক্টর নির্মালী। তো সুমন নির্মালীকে ডাকতে যায় তার বাড়িতে সুমন ঢুকলে নির্মালী বলে, আজ রবিবার, আজ তো ছুটির দিন, আজ হবে না, তুমি কালকে এসো। কিন্তু সুমন বলে, আমার বন্ধুর অবস্থা খুবই খারাপ ম্যাডাম, সে যদি একটু দয়া করে যায় তো খুব ভালো হয়। তো ডক্টর নির্মালী সুমনের কথা রাখতে তার সঙ্গে তার বন্ধুর বাড়িতে যায়। বন্ধুকে দেখে কিছু ওষুধ লিখে দেয় নির্মালী। তারপর সুমন নির্মালীকে তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। সুমন ডক্টর নির্মালীকে তার ফিসের কথা বললে নির্মালী বলে, তোমাদের রান্না করা মাংস একদিন আমাকে খাওয়াবে, এটাই হবে আমার ফিস। সুমন হোস্টেলে ফিরে আসে ও তার বন্ধু ইলিয়াসকে সব কথা বলে। সুমন তার বন্ধু ইলিয়াসকে বলে, ওই ডক্টর আমার কাছে আমার রান্না করা মাংস খেতে চেয়েছে। পরদিন সুমন ও তার বন্ধু ইলিয়াস এক চা বাগানে যায় খরগোশ আনতে। খরগোশ নিয়ে আসে, তারপর সেটা রান্না করে নির্মালী ক্লিনিকে নিয়ে যায় সেটাকে তাকে দেওয়ার জন্য। নির্মালী ওই মাংসটা খায় ও তার চোখে মুখে এক অদ্ভুত তৃপ্তির ভাব লক্ষ্য করা যায়। মাংস খেতে খেতে সুমন বলে, আমি বিভিন্ন জায়গায় যাই, সেখানে বিভিন্ন সব মাংস পাওয়া যায়, আমি সেগুলো নিয়ে আসি ও রান্না করে খাই, আপনি যদি চান তাহলে আপনাকেও খাওয়াতে পারি। নির্মালী শুনে বেশ খুশি হয়। এরপর তারা দুজনের মোবাইলের চ্যাটের মাধ্যমে বা কখনো ফোনে কথা বলতে শুরু করে। সুমন একটু বেশি নির্মালীর উপর আসক্ত হয়ে পড়ে। সুমন তখন প্লেটনিক প্রেমের কথা চিন্তা করছে, যে প্রেম কোনো রোমান্টিকতা নয়, এক দার্শনিক প্রেম, জ্ঞান ও সৌন্দর্যের মাধ্যমে আবেগ প্রকাশ করা, একে অপরের প্রতি দুর্বল অনুভব করা। সুমন অবশ্য জানে নির্মালী বিবাহিত, তার একটু ছেলে আছে ও তার স্বামীর দূরে থাকে, সেও বড় ডক্টর। নির্মালী বুঝতে পারে সুমন তার প্রতি ধীরে ধীরে দুর্বল হচ্ছে। এরপর একদিন নির্মালীর স্বামী দিলীপ বাড়ি আসে। অনেকদিন পর দিলীপ বাড়ি আসায় সে তার বন্ধুদেরকে নিয়ে বাড়িতে এক পার্টির আয়োজন করে। নির্মালী ও সুমনকে তার বাড়িতে নিমন্ত্রণ করে। তারা সবাই একসাথে গল্প ও খাওয়া দাওয়া করে। দিলীপ সবসময় বাড়ি ছেড়ে দূরে থাকায় নির্মালীর সঙ্গে তার একটু মনোমালিন্য হয় বা ঝগড়া হয়। নির্মালী দিলীপ বাড়িতে থাকাকালীন সুমনের সঙ্গে দেখা করতে সে বাইরে বেরিয়ে যায়। তারা একসঙ্গে হোটেলে গল্প করতে করতে নির্মালী সুমনকে বলে, আচ্ছা সুমন, তুমি তো অনেক মাংস খেয়েছো, কখনো কি কুকুরের মাংস খেয়েছো? সুমন বলে, না খাইনি। সুমন বলে, আচ্ছা একদিন বাদুড়ের মাংস খাবে? নির্মালী বলে, হ্যাঁ খাবো। তারপর নির্মালী ও সুমন যায় সেই বাদুড়ের মাংস খেতে। তারপর তারা দুজনে যখন বাড়ি ফিরছিল রাতে, তারা দুজনেই কেমন যেন চিন্তায় ছিল, কারণ তারা দুজনে কেউই বুঝতে পারছিল না তাদের সম্পর্কটা কোথায় গিয়ে ঠেকছে। এবার তোমাদের একটু মাথা ঘুরবে বন্ধুরা। সুমনের বন্ধু ইলিয়াস ছিল একজন পশু ডক্টর। সুমন একদিন ইলিয়াসের কাছে আবদার করে বলে তার পায়ের ঠায় থেকে একটু মাংস কেটে দেয়, তার পড়াশোনার জন্য কাজে লাগবে। ইলিয়াস প্রথমে মানতে রাজি হয়নি, কিন্তু সুমন কোনোভাবে ইলিয়াসকে রাজি করায়। ভাবো বন্ধুরা একবার, নিজের থায়ের থেকে মাংস কাটবে। ইলিয়াস সুমনের কথা মতো সুমনের থায়ের থেকে কিছুটা মাংস কেটে দেয় ও সুমন সেটা ঘরে নিয়ে গিয়ে ডিমের সঙ্গে রান্না করে নিজের মাংস। সুমন ও নির্মালীর প্রেম যে একটা সাধারণ প্রেম নয়, একটা দার্শনিক বা প্লেটনিক প্রেম। তাই সুমন ঠিক করে তার নিজের শরীরের মাংস নির্মালীকে খাওয়াবে। তো সুমন তার শরীরে রান্না করা মাংস নিয়ে যায় নির্মালীর ক্লিনিকে। নির্মালী সেটা তার বাড়িতে নিয়ে আসে ও রাতে সেটা খায়। তখন দেখা যায় কেমন একটা অনুভূতি হচ্ছে নির্মালীর, যেটা আজ পর্যন্ত কোনোদিন কোনো মাংস খেয়ে নির্মালী সেই অনুভূতিটা পায়নি। নির্মালী সুমনকে এসএমএস করে জিজ্ঞাসা করে, মাংসটা খুব সুন্দর ছিল সুমন, কিসের মাংস ওটা? সুমন বলে, এসএমএসে বলবো না, সামনাসামনি বসে বলবো।
তো পরদিন নির্মালী যায় সুমনের সঙ্গে দেখা করতে। দেখা করে নির্মালী জানতে চায় কিসের মাংস ছিল ওটা, যেটা স্বাদ আমি এখনও ভুলতে পারছি না। সুমন একটু ইতস্তত বোধ করে বলে, ওটা আমার মাংস ছিল, আমি আমার থাই কেটে একটু মাংস নিয়েছিলাম। শুনে নির্মালী থমকে যায় এবং সেখান থেকে সে রেগে বের হয়ে যায়। রাস্তায় বের হয়ে আসে, বমি করতে চেষ্টা করে, কিন্তু নির্মালী মাংস খাওয়ার সেই অনুভূতিটা ভুলতে পারছিল না কিছুতেই। পরদিন দেখা যায় নির্মালীর হাতে একটা টিফিন বক্স, যেটা সুমনের সঙ্গে দেখা করতে এসেছে নিয়ে। যে বক্সটাতে সুমন তার মাংস কেটে রান্না করে নির্মালীকে দিয়েছিল। নির্মালীর চোখে সেদিন ছিল অন্যরকম একটা চাউনি, অন্যরকম একটা অনুভূতি। নির্মালী সুমনের কাছে বলে সে সপ্তাহে অন্তত একটা দিন এই মাংস খেতে চায়। সুমন তখন তার গবেষণার কাজে লাগবে বলে তার বন্ধু ইলিয়াসকে দিয়ে তার দেহের একটু একটু করে মাংস কাটতে থাকে ও সেটা রান্না করে খাওয়াতো। নির্মালী ওই মাংসের নেশায় চরম আসক্ত হয়ে পড়ে। সুমন তৃপ্তি পাচ্ছিল তার মাংস রান্না করে নির্মালীকে খাইয়ে, আর নির্মালীও ওই মাংস খেয়ে গভীরভাবে আসক্ত হয়ে পড়ছিল। একদিন নির্মালীও তার পায়ের মাংস কেটে রান্না করে সুমনকে দিয়েছিল। সুমন সেটা খেয়ে বমি করতে শুরু করেছিল। তারপর নির্মালী সুমনকে বলল, সুমন, আমার এইটুকু মাংস খেয়ে তৃপ্তি হচ্ছে না, আমার আরেকটু বেশি করে চাই। এরপর সুমন ইলিয়াসের কাছে তার মাংস কাটতে গেলে ইলিয়াস জানায় তার পক্ষে আর সম্ভব না। সে সুমনকে তার চেম্বার থেকে বের করে দেয়। সুমন তখন নির্মালীকে SMS করে বলে তার পক্ষে আর তাকে মাংস খাওয়ানো সম্ভব না। এটা শুনে নির্মালী কেমন একটা ভাব হয়ে গেল, কারণ প্রায় দিনই মানুষের মাংস খেয়ে কেমন একটা অভ্যাস বা রোগ হয়ে গিয়েছিল নির্মালীর। একদিন নির্মালী সুমনকে তার হাসপাতালের মর্গে নিয়ে যায় ও একটি লাশ থেকে কিছুটা মাংস কেটে নিতে বলে, কিন্তু সুমন ভয় পাচ্ছিল। এর মধ্যে মর্গে এক কর্মী চলে আসে, তারা সেখান থেকে চলে যায়। সুমনের কাছে নির্মালী শেষবারের মতো বেশি করে মাংস খেতে চায়। সুমন ভাবে কি করে সে নির্মালীর কথা রাখবে। তখন সে বাজার থেকে একটা বড় দা বা মাংস যেটা দিয়ে কাটে সেটা একটা কিনে নেয়। তারপর সে এক ভ্যান চালককে টার্গেট করে। এক অন্ধকার জায়গায় ভ্যান দাঁড় করিয়ে ভ্যান চালককে গলা টিপে খুন করে এবং ব্যাগ থেকে সে দা বার করে। তারপর সেই দা দিয়ে সেই মৃত ভ্যান চালকের হাত পা কাটতে শুরু করে। এমন সময় কোনোভাবে সেখানে এক পুলিশ চলে আসে। পুলিশ দেখে সুমন দা নিয়ে কোনোভাবে পালানোর চেষ্টা করে, কিন্তু পুলিশ সুমনকে ধরে ফেলে। পুলিশ সুমনকে থানায় নিয়ে যায়, মারধরও করে ও ব্যাপারটা জানতে চায়। এর মধ্যে সুমনের মোবাইলে নির্মালী SMS করে বলে, কি হলো সুমন, মাংস কি জোগাড় করতে পারলে? এই SMS গুলো পুলিশ দেখে বুঝতে পারে নির্মালী এর সঙ্গে যুক্ত আছে ও পরদিন নির্মালীকে পুলিশ গ্রেপ্তার করে। এটাকে মিডিয়া সারা রাজ্যে সংবাদপত্রে ছড়িয়ে দেয় যে নরখাদক বলে। শুনে নির্মালীর স্বামী বাড়ি ছুটে আসে তড়িঘড়ি। এরপর দেখা যায় পুলিশ সুমন ও নির্মালীকে মুখ ঢেকে মিডিয়ার সামনে দাঁড় করাতে। ঠিক তখনই দেখা যায় এক অদ্ভুত দৃশ্য। সেটা হলো নির্মালী সুমনের আঙুল ধরার চেষ্টা করছে, সুমনও নির্মালীর আঙুল ধরার চেষ্টা করছে ও তারা দুজনে দুজনের হাত ধরে। ফাইনালি গল্পটা এখানে শেষ হয়। কেমন হলো বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্টে জানিও।